আর বিপদের কি আছে বলো? বিপদ যদি হওয়ার থাকে, দুর্ঘটনা যদি ঘটার থাকে, তাহলে তো ঘটবেই। এই তো আমি তোমার পাশেই ছিলাম, তবুও তোমার বিপদ আটকাতে পারলাম কি? এরপরেও যদি ঘটার থাকে ঘটবে। অবশ্য তোমার এই তো একটা এক্সপিরিয়েন্স হলো, থেকে শিখবে নিশ্চয়ই। নিজের বিপদ নিজেই আটকাতে পারবে, নিজেই সবটা সামলাতে পারবে। আমি পাশে থেকে কিছুই করতে পারবো না মেঘলা। তোমার চিন্তা করার কিছু নেই। আমার যে ফ্ল্যাটটা কেনা আছে সেটা তোমার জন্যই রাখা থাকলো। হসপিটাল থেকে বেরিয়ে তুমি সে ফ্ল্যাটে গিয়েই থাকবে, সবটা তোমার। তাছাড়াও তোমার যা প্রয়োজন থাকবে আমি আছি তো, সবটা দেখে রাখবো। যা থাকলো সবটাই তোমার মেঘলা, তোমার কোনো অসুবিধা আমি হতে দেব না। তোমার যা প্রয়োজন পড়বে সব গুছিয়ে দেবো, কিন্তু আমি তোমার সঙ্গে এক ছাদের তলায় আর থাকতে পারবো না, বুঝলে? এই একটা ব্যাপার নিয়ে তুমি আর জোর করো না। না অনুরাগ, তুমি তুমি এই কথা বলো না। অনুরাগ, আমি জানি তুমি যা বলছো রাগ করে বলছো না। তোমার রাগ কমে গেলে তুমি আবার আমাকে কাছে টেনে নেবে। আমি জানি অনুরাগ এরকম করো না। আমার শরীর ভালো নেই, আমি এত বড় আঘাতটা সহ্য করতে পারবো না। আমি এটা সহ্য করতে পারবো না। অনুরাগ, এটা বলো না, বলো তুমি রাগ করে বলছো। বলো না অনুরাগ, তুমি রাগ করে বলছো। তুমি রাগ করে বলছো তো বলো। অনুরাগ বলো না, বলো না যা বলেছো তুমি রাগ করে বলেছো। অনুরাগ প্লিজ, তুমি যা বলেছো রাগ করে বলেছো। বলো না অনুরাগ। যেও না প্লিজ, যেও না। একদিন আমাদের জীবনে এমন একটা সিচুয়েশন ছিল যে তুমি না চাইতেও আমি তোমার সঙ্গে জোর করে থাকতে রাজি ছিলাম। আজ তুমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে মেঘলা, যে তুমি আমার সঙ্গে থাকতে চাও, তবুও আমি তোমার সঙ্গে থাকতে পারছি না। সরি মেঘলা, আমি তোমার এই কথাটা রাখতে পারলাম না। আজ থেকে চিরকালের জন্য আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। আসছি, ভালো থেকো। তোমাকে আমি কোনোদিনও কোনো প্রবলেম ফেস করতে দেবো না। তার মানে এই যে আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে তুমি আর আমি আজকের পর থেকে আর একসঙ্গে থাকবো না মেঘলা। এই তো দাদা, এসে গেছিস? আরে কোথায় গিয়েছিলি বল দেখিনি? আর ফোনটাকে সুইচ অফ করে রাখিস কেন? আমাদের টেনশন হয় না? হাসপাতালে গিয়েছিলি তাই না? হাসপাতালে গিয়েছিলিস? হ্যাঁ, লক্ষ্মী শোনা ছেলে আমার। দেখেছিস তো কাজেরই, আমি বলেছিলাম না ও না দেখে থাকতে পারে কখনো বউকে দুটো দিন ধরে। কেন এরকম করলি দাদা ওর সাথে শুধু শুধু? হ্যাঁ, তোকে না দেখতে পেয়ে মেয়েটারই দুদিন কত কষ্ট হয়েছে বলতো। কেন করলি বল? ও দাদান, কবে ছাড়বে মেঘলাকে বল? আচ্ছা, ওকে আমরা হাসপাতালেই বা ফেলে রেখেছি কেন? ওকে আমরা সবাই মিলে বাড়িতে ফিরিয়ে এনে সেবা শুশ্রূষা করে আমরাই তোকে সুস্থ করে তুলতে পারি না তাতান? তাতান, মেঘলার শরীরের জন্য এখন কোনো রকম উত্তেজনা, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট এটা ঠিক নয়। তুই অবশ্য সেগুলো বুঝতে চাসনি, জানতে চাসনি। যাই হোক, এখন ডাক্তার হিসেবে এটুকু বুঝেছিস তো? আর ওখানে গিয়ে এমন কোনো সিচুয়েশন তৈরি করিসনি তো যাতে ওর কোনো রকম এক্সাইটমেন্ট হয় বা অ্যাংজাইটি হয়? কিরে, তুই সব খুলে বলেছিস তো? আরে বাবা, বলেছিস তো তোর একটু অভিমান হয়েছিল তাই তুই আসিসনি ওকে দেখতে? বলেছিস? সব মিটে গেছে তো? কিরে তাতা,
সব মিটে গেছে তো? হ্যাঁ বলো জেঠু, সব মিটে গেছে। তাতান, যদি সব মিটেই গিয়ে থাকে তাহলে তোর চোখ মুখের এরকম অবস্থা কেন? সেই তো তাতান তাতান এখন কোথায় আনন্দ করবে বাবা? মেঘলাও তো আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। আমি তো জানি তুমি মেঘলার জন্য কতটা চিন্তা করছো। ওর জন্য কি তোমার চিন্তা হয়নি? হ্যাঁ, তুমি যাওনি এক কথা, তুমি না গিয়েও যে ওর জন্য কতটা চিন্তায় থেকেছো সেটা আমার অন্তত জানতে বাকি নেই তাতান। অবশ্য মেঘলাও এটা মনে মনে জানতো। এটাকে বাদ দাও, এবার এবার বলো তো তোমাদের এই মান অভিমান সব মিটেছে তো ভাই? হ্যাঁ ঠিক করে বলো বাবা। আর আমরা কি কাল ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারি না তাতান? না, না মানে? না মানে তাহলে কবে ছাড়বে বা ছাড়তে পারবে? ভালো মেশো তো বলছিল যে ও বাড়ি চলেই আসতে পারে, বাড়িতে এবার আদর যত্নে থাকবে, সাবধানে থাকবে, হলে আর হসপিটালে থাকতে হয় না। বুঝতেই তো পারছিস, ওকে আর হসপিটালে ভালো লাগে? তো বড় একটা ঝড় গেছে ওর ওপর দিয়ে, জন্য অবশ্য আমিই দায়ী। আমি ওকে রক্ষা করতে পারিনি। তুই এটার জন্য নিজেকে তাই মনে করছিস কেন বিক্লতা? তুই কি করতি? তুই তো আর ওখানে ওর বডিগার্ড হয়ে যাসনি। সব দায়িত্ব তার তোর একার ছিল না। তুই নিজেকে এভাবে দোষ দিস না প্লিজ। কাউকে তার প্রত্যেক মুহূর্তে পাহারা দিয়ে আটকে রাখা যায় না। হ্যাঁ সবই তো বুঝলাম, কিন্তু তাতান, ও তাতান, তোর মুখটা এরকম এরকম শুকনো লাগছে কেন রে? হ্যাঁ, কিরকম লাগছে না তোর মুখটা? এই যে মেয়েটার সাথে দেখা করে এলি, কথা বললি, তারপরে তোর মুখখানা এরকম গোমড়া কেন? কি রে? আরে তাতান, সব ঠিক হয়ে গেছে তো বাবা? কিরে, তোর চোখ মুখ দেখে তো ভাল লাগছে না? এই দুটো দিন আমরা কি চিন্তায় ছিলাম না মেঘলার ব্যাপারটা নিয়ে, বুঝিস তো সব। দেখ, মেঘলার প্রেগন্যান্সিটা নিয়ে আমরা সকলে কত আশা করেছিলাম, কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে গেল। কি আর করা যাবে? আর তুইও তারপরে কিরম মন গুমড়ে রইলি। আমরা তো ভাবছি তুই ঘরের মধ্যে রয়েছিস, ঘরে দরজা বন্ধ, সবাই মিলে গিয়ে তোকে ডাকাডাকি করছি, দরজা ধাক্কাচ্ছি, তুই তো দরজাই খুলছিস না। কত চিন্তা হয় বলতো? তার মধ্যে তুই যে কখন বেরিয়ে চলে গেছিস সেটা তো আমরা কেউ জানি না। সবাই মিলে টেনশন করছি। তারপর যখন ভালো জেঠু এলো তখন আমরা ভালো জেঠুকে বললাম যে যাও তুমি গিয়ে ছেলের সঙ্গে একটু কথা বলো। ওমা, সে গিয়ে দেখে ঘরে তুই নেই, দরজা খোলা, ঘরে তুই নেই। তারপর থেকে তো সমানে আমরা প্রত্যেকে তোকে সমানে ফোন করে চলেছি, তো ফোনটা তুই সুইচ অফ করে রেখে দিয়েছিস। আর তারপর এতক্ষণ পরে তুই বাড়ি ফিরলি। ভালো জেঠু, মেঘলা এ বাড়িতে আসছে না। কি 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 বলছিস দাদা? মেঘলা এ বাড়িতে আসছে না মানে ও কি আরো কিছুদিন হসপিটালে থাকতে চাইছে? ও কি ভাবছে? ও হসপিটালে থাকলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে? পাগলি মেয়ে কোথাকার, দাঁড়া, আমি ওকে গিয়ে নিয়ে আসবো। আমি কথাটা ঠিক সেভাবে বলতে চাইনি মা। আমি বলছিলাম যে মেঘলা আর কোনোদিনও এ বাড়িতে আসবে না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে একা থাকতে শিখতে হয় বৌমনি। মেঘলার এত বছরেও সেটা শেখা হয়ে ওঠেনি। শিখতে পারলে ওটা ওর জন্যই ভালো হবে, তাই আশা করি এবার হয়তো ফাইনালিও সেটা শিখে উঠতে পারবে। না তাতান, আমার কথাটা শোন।
তোমার এই ডিসিশনটা আমি মেনে নিতে পারলাম না, তাতান।